নির্মাণ কর্মীর একটা 25 লাখ টাকা পায় না, সেটাও করে দিয়েছি, সেটা ওনার স্ত্রী পাবে, সেটাও করে দিয়েছি। পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আপাতত করুক না, পঞ্চায়েত সমিতির সদস্য আছে, প্রধান আছে। তোমরা বাড়িতে আসবে একবার, আলোচনা করে যেটা দরকার, যেটা আমার দ্বারা করা যাবে। এখন আমি বিরোধী দল নেতা, বিরোধী দল নিয়ে গেলে আমার দ্বারা তো সব ক্ষমতা আমার নেই, সরকারের অনেক বেশি। তার মধ্যেও যেটা করার আমি প্রত্যেকের ক্ষেত্রে করি, এবং কোনো মৃত্যু নিয়ে কোনো রাজনীতি করি না। আমরা প্রত্যেক দিনই এই ধরনের কাজ প্রচুর লোকজনের করি। সাংবাদিক ডেকে হই হল্লা করে যারা এগুলো করে, সে রাজনীতি আমি করি। তোমরা ভালো থাকবে। এবারে আমি না, আমাদের লোকরা তোমার সঙ্গে প্রথম দিন থেকে যোগাযোগ রেখেছে। আমাদের লোকরা যোগাযোগ রেখে, আরে ভাই আমি তোমাদেরই লোক, আত্মীয় চলে গেছে। আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, কিন্তু আমার এখানে প্রধান, এখানকার মেম্বার, পঞ্চায়েত সমিতি মেম্বার, বুথ সভাপতি, এখানকার সকলে আছে তোমাদের পরিবারের সঙ্গে। ঠিক আছে, তোমাদের এসবের মধ্যে থাকতে হবে না, তোমরা ভালো থাকো। আমি দেখে নেবো, এরা তোমাদের একটু সামলে নাও, আপনি অ্যাকাউন্টে রেখে দেন। বাকিটাও যেগুলো অফিসিয়ালি পাবে সেগুলো প্রধান থেকে নির্মাণ কর্মীর একটা পাবে, অ্যাক্সিডেন্টাল বেনিফিট, এইসব যা যা পাবে সব দেখে দেবে। পরে আমি এদের সঙ্গে কথা বলে নিবে, একদিন আলাদা করে আমি ডেকে নেব, ছেলেকে ডেকে নেব। ভাই তো আমি সবার সঙ্গে থাকি, যতটা পারি থাকি। আমার ক্ষমা, একদম মানে মৃত্যু নিয়ে রাজনীতি আপনি করতে চান না। 60 লক্ষ যুবক কেরালায়, মহারাষ্ট্রে যাবে কেন? কার জন্য যাচ্ছে? 11 সালে আমি তো তৃণমূলের একজন এখানকার অন্যতম সাংসদ বা নেতা ছিলাম। 11 সালে যেদিন এই সরকার ক্ষমতায় আসে, 5 লক্ষ পরিযায়ী শ্রমিক ছিল রাজ্যে। আজকে 60 লক্ষ পরিযায়ী শ্রমিক। শুধু নন্দীগ্রামের 17টা অঞ্চলে হিন্দু মুসলিম নির্বিশেষে 30,000 লোক বাইরে কাজ করে। সবচেয়ে বেশি উড়িষ্যাতে, তারপরে মহারাষ্ট্রে, তামিলনাড়ু, কেরালা, কোথাও বাকি নেই। কেন বলুন তো যেতে হবে? কদিন আগে একজনকে ভুল বুঝিয়ে একটা চ্যানেলে নিউজ করিয়েছে প্রদীপ মান্না, তাকে কালকে আমি ফোনে ধরেছিলাম। বললো আইপ্যাক আমাকে দিয়ে শিখিয়ে সব বলিয়েছে। প্রাথমিক হেলথ সেন্টারে ওষুধ নেই অভিযোগ করেছে। আমি বললাম ওষুধ নেই, তো এর জন্য দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী তো 14 বছর ধরে কে আছে সবাই জানে, আমি এখানে দাঁড়িয়ে সব বলতে চাই না। আমি বললাম আপনি কোথায় কাজ করেন? আমি ভুবনেশ্বরে কাজ করি। কিসের কাজ করেন? মিস্ত্রির কাজ করি। বলে এখানে কাজ করেন না কেন? বলে এখানে কি কাজ করবো, 300 টাকা পাই। ভুবনেশ্বরে মিস্ত্রি 700, আর আপনার হেল্পার 700, আর রাজমিস্ত্রি 1000। এই 44 বছরের যুবকটা গেছে কেরালায় পশ্চিমবঙ্গ সরকারের জন্য। এরকম 60 লক্ষ যুবক স্ত্রী পুত্র ছেড়ে, বাবা মাকে ছেড়ে গেছে। বড় বড় রাজনীতি করা শিখাবে না। অভিষেককে এখানে দাঁড় করাক, আমি চাই। ওকে এখানে হারাবো, আর ওই ওটাকে বড়টাকে ওখানে হারাবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।